লোকটা নেহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকো মাটির ঠেলে তার উপর সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো থেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার পা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলার পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করত পাগলামি এবার ছেড়ে দেব, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, পরীক্ষায় খামাখা পাস করে যায়, এর সেই দশা হলো। সকল জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেল তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে নিয়ে এলো। এই স্বর্গে আর সবই আছে, কিন্তু কোনো অবকাশ নেই। এখানে পুরুষরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে, আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গী। এ বেচারা কোথাও ভাগ পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্য মানুষ হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটকে চলে। চাদরটি পেটে যেখানেই বসতে চাই, শুনতে পাই সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে, কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত বিন স্বর্গের উৎস হতে রোজ জল নিতে আসে, পথের উপর দিয়ে চলে যায় যেন সে তার দ্রুত পায়ের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোপা বেঁধে দিয়েছে, তবু দু চারটি দুরন্ত আলোক কপালের উপরে ঝুঁকে পড়ে। তার চোখের নিচে কালো তারা দেখবে বলেই উকি মারে। স্বর্গীয় বেকার মানুষটি একপাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার ধারে তমাল গাছটির মতো স্থির। জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটির তেমন দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কোনো কাজ নেই? কাজ করব, তার সময় কোথায়? মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলো না, বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? তোমার হাত থেকে কাজ দেব বলেই দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাকে করে জল তুলে নিয়ে যাও, তারই একটা যদি আমাকে দিতে। ঘোড়া নিয়ে কি হবে? জল তুলবে? না, আমি তার পাত্রে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কিভাবে? রোজ ওদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সে একই কথা, তোমার কাঠের একটা ঘোড়া দাও না, আমি চিত্র করব। হার মানতে হলো, ঘোড়া দিল। সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো, কত রঙের পাত, কত রেখার ঘোর। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, এর মানে? বেকার লোকটি বলল, এর কোনো মানে নেই। ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। রাতে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জ্বালে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার বয়সে এই সে প্রথম এমন কিছু দেখছে যার কোনো মানে নেই। তারপর দিন যখন সে উৎসতলা এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ একপাশে দাঁড়িয়ে। মেয়েটি বলল, কি চাও? সে বলল, তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বনে বনে তোমার বেনি বাঁধা তৈরি তৈরি করে দেবো। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানা কাজের তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়েটির অনেক সময় লেগে যায়, কাঁচ পড়ে যায়, বেলা বয়ে যায়। এদিকে দেখতে দেখতে কিছু লোকের স্বর্গের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক গড়ে উঠল।
স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হলো, সভা ডাকলো। তারা বলল, এইখানকার ইতিহাসে জীবনেও এমন ঘটেনি। স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে। সে বললে, আমি ভুল লোককে স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কবরবন্ধের বাহার দেখে সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের তুলি আর কমরের বেঁধে হাঁপ ছেড়ে বলল, তবে চললুম। মেয়েটি এসে বলল, আমিও যাব। প্রবীর সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম সে দেখল এমন একটি কাণ্ড যার কোনো মানে নেই। ধন্যবাদ।